আচ্ছা আঙ্গুরে, এটা দেখো না কিছু আছে কিনা, মুড়ি মুড়কি একটু মনে করো যে একটু মিঠাই সাথে করে। তুমি কি কইলা? এটা কি এখন আমগো বাড়ি? আমি জানি কি আছে না আছে, আর যদি কিছু থাকেও আমি কি জানি কই আছে? আরে বাবা, আম্মারে জিজ্ঞেস করো না, আম্মারে বললেই তো হবে, উনি কিছু একটা দিব না। হ্যাঁ, বা সাদা ভাত থাকলে একটা ডিম ভাজি। তুমি না মাত্র ভাত খাইলা, এখন আবার ক্ষুধা লাগছে। খাওয়ার সময় ঠিক মতো খাইতে পারলা না? আরে বোকা, আমি তো খাইতেই বসছিলাম, ওই খাওন কি খাওন যায়? নিজের চোখে দেখছো না যে তোমার জলিল মামা কি সাফাটা করছে? যা ছিল সবই তো সে খাই ফেলাইছে, আর পদ ছিল আড়াই পদ। একটা ছিল কি লাউয়ের ঘাটি, আরেকটা ছিল কি পুরান ডাইলের ভর্তা, আরেকটা ছিল কি নতুন পাতলা ডাইল যেটা হলো জুড়া পানির মতো। শেষ পর্যন্ত তো ওইটা দিয়ে খেয়েছে সিটা বাদ দিয়া। ওই খাওন কতক্ষণ পেটে থাকে কবারে? এখন ক্ষুদায় পেট আমার চুচু করতেছে, ভাল লাগতেছে না। এত ক্ষুধা লাগলে পেটে গামছা বাইন্দা দাও, নাহলে একটা কাম করো, আমি শাড়ি দেই, হেডা বাইন্দা রাখো। আমার কি তোমার লেগে খারাপ লাগে না? খারাপ তো লাগে আমার, কিন্তু কি বলবো আমি? নিজের মেয়ের মানুষ যদি পরের মেয়ের মতো দেখে আমার কি বলার আছে বলো? আচ্ছা আঙ্গুরি, একটা জিনিস বুঝলাম না, হঠাৎ আব্বা দুলাভের কথা শুনি না আঙ্গু বাড়ি থেকে বাইর করে দিল, তারপর থেকে শুরু হলো আমাকে জীবন সংগ্রাম। দুলাভাই কি আব্বারে জাদু টনা করছে নাকি? দুলা ভাইকে আব্বারে জাদু করে তার কোনো লাভ হইছে? তার তো কোনো লাভ হয় নাই, সে তো ওই রিক্সায় চালাইতেছে। তো লাভটা কি হলো তার? জাদু করে সে কি টাকা পাইছে? তোমার কথা যুক্তি আছে, তুমি যুক্তি দিয়ে কথা বলছো, আর সুযোগ নাই এটা খন্ডানে। আঙ্গুরি আঙ্গুরি আব্বা, মারিনে কোথায় যেতেছেন? এত সাজগোজ করে আপনারা কই যেতেছেন আসলে? অবশ্যই বিয়ার পরে আম্মারা তেমন সময় দিতে পারেন না, এই তো যান ঘুরে আসেন। বিলের ধারে কোষা নৌকাতে নিয়ে আম্মারা ওই মাথায় বসে, আপনি এই মাথায় মাঝি সাহায্যে দুইটা লাড়া দিবেন। তোমার বলছি আমরা ঘুরতে যেতেছি। হ্যাঁ, আরে আমরা তো রেডি হয়েছি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য। আজো, এখানে আঙ্গো বাড়ি কোত্থেকে পাইলেন? আমি তো আছি আপনাদের বাড়িতে। আরে বুঝো না তুমি? তুমি না আব্বা আমারে দাওয়াত দিলা, এর লিগে আব্বা আমার রেডি হয়ে আসছে। আপনারা এত আগে আগে রেডি হলেন কি জন্য? আপনারা বয়স্ক মানুষ, আপনারা একটু দেরি করে রেডি হইবেন। আর আপনারা যে রেডি হইলেন, আমার আগে বাগে একটু বলছেন যে আমরা রেডি হইতেছি, তোমরাও রেডি হয়ে যাও। বিয়ের পর প্রথম ফর্মালি শ্বশুর বাড়িতে বেড়াইতে আছি, অন্তত একটারে তো আমার ঠিকঠাক মতো থাকতে দেন। কালকে আপনাগুলো যেমন হয়েছে। এত শখ করে দুইজন রেডি হয়েছি, সাজগোজ করছি, মানে মনটা খুব চাইতেছে একটু বেড়াইতে চাই কোথাও। আসলে এই মাসুদ মালিক যাওয়ার কারণেই না আমাদের একটু বেড়াইতে ইচ্ছা করতেছে। এজসিন, তুমি তো পরে ওই বাড়িতে আসতে পারবা, আজকে চলো আমরা যাই। বাবা, তোমার শ্বশুর খুব শখ করে বলতেছে, চলো। আব্বা আম্মা, আমার একটা কথা পরিষ্কার আপনারা শোনেন, আমি আমার আব্বারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি আমার শ্বশুর বাড়িতে কয়েকদিন থাইকা আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি আম্মারে রিকোয়েস্ট করে কমু আপনারা আঙ্গ বাড়িতে কবে যাইবেন, দাওয়াত খাবেন কবে। এখন যদি আওনের পরের দিনই মনে করেন আওনের লগে লগে ঠাস করে মনে করেন যে আপনারা রওনা দিয়া ওই বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন, তাহলে বিষয়টা কেমন দেখাবো কন্ত আমারে? আব্বা যদি আবার খোসা দিয়ে বসে, আমি কি উত্তর দিব? আমার মান সম্মানটা থাকবে? তাই আম্মা, আমি কথা দিতেছি, আমি এখানে অন্তত একটা রাত থাকবো, কোনো কিছু খাবো না। প্লিজ আমারে থাকতে দেন, আমার বাও মতো আপনাদেরকে নিয়ে যেতে দেন, আমার এটা নিয়ে আর পেঁচাপেচি করেন না। তালেবের বাপ, জামাই মনে হয় ভেজালে পড়ছে। থাকা বাদ দেন, আজকে না যাই, কালকে যামুনি, চলেন। জসিন, তুমি আমার মনটা ভাঙ্গা দিলা। আমি কিন্তু অনেক উৎসাহ নিয়ে রেডি। ঠিক আছে, বললো চলো। জসিমে তো তুমি কোনো কাণ্ড করলা, আব্বার মনটা এমনি ভাঙতে পারলা? তুমি তোমার আব্বার চিন্তা করতেছো, আমার চিন্তা করলে এই কথা তোমার মুখ দিয়ে বাইরিত না। স্বামীর চিন্তা করো। চিন্তা করছি দেখাই তো আমার কপালে আজকে এত দুর্দশা। শেষ পর্যন্ত আমার শুনতে হয় যে আমি ভ্যান চালকের বউ। ভ্যান চালানোর আগে তখন তোমার জিগেছিলাম, তখন তো তুমি কোনো বাধা দাও নাই, কইছো যাও যাও যাও।
এখন আবার তুমি খোটা দিতেছো ফালতু কটকাট। চুপ করো তো, চুপ করো, তোমার কিচ্ছু করতে হইব না। আছে শুধু বড় বড় কথা।